ধোঁয়ার মধ্য দিয়ে উড়ছিল একটি সাদা পায়রা। তার পেছনে ছিল বিস্ফোরণের গন্ধ, আগুনের লেলিহান শিখা। ক্যামেরার লেন্স যখন জুম করছিল ধীরে ধীরে, তখন দেখা যাচ্ছিল একটি শরীরের অংশ, সামরিক পোশাকের খানিকটা ছেঁড়া কাপড়, আর তাতে লেগে থাকা রক্ত। তারা ছিলেন জেনারেল, ইরানের বুকে দাঁড়িয়ে থাকা সাহসী স্তম্ভ। তাদের কেউ কারো বাবা, কেউ স্বামী, কেউ কারো বড় ভাই। ৩০ জন একসঙ্গে। তারা হঠাৎ করেই খসে পড়েন আকাশ থেকে, যেন তারা নক্ষত্র ছিলেন না, কোনো অভিশপ্ত যুদ্ধের বিসর্জন। তাদের কেউ হয়তো স্বপ্ন দেখতেন ছেলেকে পাইলট বানানোর, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে মাসহাদে ঘুরতে যাওয়ার। সব স্বপ্ন ছাই। তাদের মৃতদেহ যখন জনতার সামনে আনা হয়, তখন রাস্তায় ছড়িয়ে পড়ে এক ধরনের পিনপতন নিস্তব্ধতা। কেউ কেউ কাঁদে না, চোখ শুকানো থাকে, কিন্তু কণ্ঠে কাঁপন, ঘৃণায় ভরা প্রতিজ্ঞা। এর শোক কারো একার নয়, এটা পুরো জাতির। কিন্তু ইরান জানে শোক গিলে ফেলতে হয়, কারণ শোকেও একটা যুদ্ধ লুকিয়ে থাকে, আর এই যুদ্ধে হার মানা যায় না। যুদ্ধের ঠিক পরদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। এক মধ্যবয়সী মানুষ, ক্লান্ত চোখ, মুখে চাপা হাসি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি দাঁড়িয়ে আছেন চীনের তৈরি এক যুদ্ধবিমানের পাশে, J-10C। তার চোখের ভেতর ঝিলিক দিচ্ছে প্রতিজ্ঞা, এই আকাশ আমাদের হবে, আমরা ফিরে আসব। ছবিটা একটা বার্তা হয়ে যায়। শত্রুরা বোঝে ইরান থেমে নেই, দেশটা এখন কাঁদে না, প্রস্তুত হয়। তার প্রান্তিক প্রহরায় আসছে নতুন হিসাবের দিন। J-10C, যার গায়ে লেগে আছে সাহসের ঘ্রাণ। এই যুদ্ধবিমান ব্যবহার করেই পাকিস্তান একের পর এক ভারতীয় রাফালকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইরান এখন সেই বিমান কিনতে চায়, কারণ যুদ্ধ শুধু গোলাবারুদের বিষয় না, এটা আত্মমর্যাদা ফেরানোরও যুদ্ধ। এই যুদ্ধ আর কূটনৈতিক নয়, এটা মনস্তাত্ত্বিক। কে ভয় পাবে, কে সাহসী হবে, এই লড়াইয়ে J-10C যেন এক প্রতীক, আকাশ ফেরত আনার সংকল্প। চীনের J-10C যুদ্ধবিমান শুধু একটি মেশিন নয়, এটা এক ধরনের গল্প। এটা বলে আমি সাহস, আমি সম্মান, আমি প্রতিশোধ। ইরান বুঝে গেছে রাফাল কেনার মধ্য দিয়ে ভারত কেবল পশ্চিমাদের গোলাম হয়েছে। তারা পশ্চিমা প্রযুক্তি কিনেছে, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে দিয়েছে। তাই ইরান এখন চীনের দিকে তাকিয়ে আছে। তাদের কাছে এই যুদ্ধবিমান রেডেম্পশন, এক প্রজন্মের রক্তের দাম চোকানোর মেশিন। তারা আকাশে ফিরতে চায়। তারা জানে মরার আগে মাথা তুলে দাঁড়ানোও একরকম জিহাদ। বিশ্বের সামরিক বিশ্লেষকদের মতে J-10C ফাইটার জেট হল 4.5 জেনারেশনের সবচেয়ে সাশ্রয়ী কিন্তু কার্যকর যুদ্ধবিমান। এটি মাল্টি রোল্ড, মানে এটি একই সঙ্গে আকাশে শত্রু ধ্বংস করতে পারে, আবার ভূমিতে হামলাও চালাতে পারে। এর সবচেয়ে বড় শক্তি রাডার। এই রাডার একসঙ্গে অনেক টার্গেট ট্র্যাক করতে পারে, যেমন পশ্চিমা দেশগুলোর F-16, ইউরোফাইটার বা রাফাল পারে। J-10Cর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হল এর PL-15 মিসাইল। দূরপাল্লার এই মিসাইল যুক্তরাষ্ট্রের AIM-120 আর্মামের চেয়েও উন্নত বলে অনেক গবেষণায় দাবি করা হয়েছে। বিশ্বজুড়ে যখন আধুনিক যুদ্ধবিমানের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, তখন J-10C এমন এক যুদ্ধবিমান যা মধ্যমায়ের দেশগুলোর জন্য অ্যাক্সেসিবল এবং একবার কিনলে 10 বছরের আকাশ নিরাপদ থাকে। সরাসরি তুলনা করলে দেখা যায়, রাফাল বা ইউরোফাইটার কিনতে যেখানে প্রতি ইউনিট 100 থেকে 150 মিলিয়ন ডলার লাগে, সেখানে J-10C পাওয়া যায় 40 থেকে 50 মিলিয়নে, কিন্তু কার্যকারিতা প্রায় সমান, অনেক ক্ষেত্রে বেশি। ইরান বুঝেছে এখন আর শুধু ডিফেন্সিভ থাকলে চলবে না, এখন আকাশ রক্ষার জন্য আক্রমণ করার ক্ষমতা রাখতে হবে। J-10C সেই ক্ষমতার প্রতীক। আর বাংলাদেশ, আমাদেরও স্বপ্ন ছিল এই বিমান কেনার। এমনকি একসময় শোনা গিয়েছিল 16টি J-10C কিনতে যাচ্ছে বাংলাদেশ, পুরনো F-7 ইন্টারসেপ্টর বাতিল করে। কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই আটকে আছে, কারণ আমরা যখন J-10C কেনার চিন্তা করি, তখন নাকি দিল্লি থেকে ফোন আসে, তাদের প্রেসক্রিপশন চলে আসে, এইসব খরচ বাদ দাও, শান্তিতে থাকো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতির একটা বড় অংশ সেই প্রেসক্রিপশনের গন্ধেই চলে। তারা জানে কমিশন কোথায় পাওয়া যাবে, কিন্তু জানে না আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয়। যে কারণে স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও আমাদের একটা আধুনিক যুদ্ধবিমান নেই, আমাদের আকাশভিত্তিক কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেই। J-10C তাই আমাদের জন্য শুধু একটা যুদ্ধবিমান না, এটা একটা প্রশ্ন, আমরা কবে সাহসী হব। এদিকে বাংলাদেশ, আমরা স্বপ্ন দেখি বড় হওয়ার, সম্মান পাওয়ার, নিজেদের আকাশ রক্ষা করার। আমরাও একদিন হয়তো J-10C কিনে ফেলবো বলে ভাবি। মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে ভাবি, হয়তো একদিন আমরাও পারবো। কিন্তু ঠিক তখনই কিছু লোক এসে কানে কানে বলে,
না না, ভারতের কথা শোনো, তোমাদের যুদ্ধবিমান লাগবে না, শান্তিতে থাকো। তারা শুধু ফিসফিস করে না, তারা পলিসি বানায়। তারা বলেন সামরিক শক্তি বাড়ালে প্রতিবেশী অস্বস্তি বোধ করবে, শান্তি দরকার, আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকা চাই। তারা বলেন দেশ ছোট, যুদ্ধবিমান কেনার দরকার নেই। আমরা তাদের কথা শুনি, আমরা মাথা নিচু করি। আমরা ভুলে যাই শান্তি মানে মাথা নিচু করা নয়। আমাদের আকাশ রক্ষা করার সাহস নেই, কারণ আমাদের আছে একদল আত্মমর্যাদাহীন রাজনীতিবিদ, যাদের কাছে কমিশনের চেক বড়, দেশের সম্মান নয়, যারা জানে দেশের স্বপ্ন বিক্রি করা যায় আন্তর্জাতিক সম্পর্কের অজুহাতে। তাদের সামনে ইরান আর বাংলাদেশ এক নয়। তাদের কাছে ইতিহাস, আত্মত্যাগ বা ভবিষ্যৎ এসব কোনো বিষয় নয়। বিষয় হলো কে বেশি রাগ করে আর কার তোষামোদে বেশি সুযোগ লুকিয়ে থাকে। ইরান আজ J-10C নিয়ে ভাবছে, পুনর্গঠন করছে সামরিক কাঠামো, চীনের সাথে সামরিক মহড়া করছে, ইসরায়েলকে চোখে চোখ রেখে বলছে আরেকবার ট্রাই করো। আর আমরা, আমাদের বিজ্ঞানীরা কাজ করেন বিদেশে, আমাদের পাইলটরা প্রশিক্ষণ পান কিন্তু ফ্লাই করার সুযোগ পান না। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফাইল ঠেলে ঠুলে ব্যস্ত, অথচ একটা স্বপ্নও ওদের কাছে পৌঁছায় না। আমরা আকাশে না উঠলে মাটিও থাকবে না, কারণ এই পৃথিবীতে মাটি টিকিয়ে রাখতে হলে প্রথমে আকাশ পাহাড় দিতে হয়। আমাদের ভূখণ্ড ছোট, কিন্তু স্বপ্ন তো ছোট না। তাহলে আমরা সেই স্বপ্নকে কেন পায়ে দোলে ফেলি? আমাদের শত্রু ভারত না, আমেরিকাও না। আমাদের শত্রু আমাদের ভেতরের কাপুরুষতা। আমাদের শত্রু সেই প্রশাসনিক দুর্নীতি যেটা সব উন্নয়ন চেষ্টাকে গিলে ফেলে। আমরা 40 বছর ধরে শুনি শান্তি চাই, কিন্তু আমরা জানি না এই শান্তি মানে আর কিছু নয়, এটা আসলে ভীতি। পাছে মাইন্ড করে কেউ, তাই নিজের ভবিষ্যৎকে গলা টিপে মারা। আমরা যেসব মুখস্থ বুলি আওড়াই, সেগুলো আমাদের রক্ষা করে না, বরং এক ধরনের চিন্তা জাল তৈরি করে। এই জালে আমরা নিজেরাই বন্দী করি। তাতে জাতীয় মর্যাদার মৃত্যু হয়, কিন্তু কোনো আলোর জন্ম হয় না। দিল্লিতে কোনো এক গোপন ঘরে কোনো এক টেবিলের চারপাশে কয়েকজন মানুষ জড়ো হবে। তারা পেপার ওয়ার্ক করবে না, তারা হিসাব করবে বাংলাদেশের স্বপ্নকে কিভাবে চুপ করানো যায়। তারা ভয় পাবে একটা দেশ যদি সাহস শিখে ফেলে, তাহলে বাকি 10টা দেশও তো সাহসী হয়ে যেতে পারে। তারা ফোন করবে দূতাবাসে, রিপোর্ট পাঠাবে বিদেশে, মিডিয়া ব্রিফিং হবে, বলা হবে এটা উগ্র জাতীয়তাবাদ। তারা ছড়িয়ে দেবে ভয়, বানিয়ে ফেলবে আতঙ্ক, যাতে আবার সবাই ঘুমিয়ে পড়ে। ক্যামেরার বাইরে তখন J-10C টেক অফ নিচ্ছে, তার ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নিচ্ছে। আরেক সাংবাদিক ফোনে বলে উঠছে, ভাই কিছু একটা হচ্ছে। বাংলাদেশ তখন এক মোড়ে দাঁড়িয়ে, একপাশে ইরান, ধ্বংসের মধ্যেও মাথা তুলে দাঁড়ানো এক জাতি, অন্য পাশে আমরা, একটা অজানা ফিসফাসের মাঝে দাঁড়িয়ে, যেখানে প্রশ্ন একটাই, আমরাও কি উড়ব নাকি শুধু তাকিয়ে থাকবো? আমরা যতদিন পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানো না শিখব, নিজের আকাশ রক্ষা করতে না শিখব, ততদিন এই দেশ শুধু একটা সম্ভাবনা হয়েই থাকবে, একটা হতে পারত নামের ট্র্যাজেডি।